আসসালামু আলাইকুম। আমি হাফসা ফাতিন তাহা, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ, সেশন 20-21। আজকে আমাদের টপিকটা হচ্ছে ড্রাগস নিয়ে। একটা ড্রাগস থেকে এমবিবিএস এবং বিডিএস লেভেলে কি কি জানতে হয়, কি কি পড়তে হয়, সে সম্পর্কে আজকে আমরা জেনে নেব। তো চলো শুরু করি। আমাদের প্রথমেই জানতে হবে ড্রাগস মানে কি। ড্রাগস ড্রাগস মানে হচ্ছে এক ধরনের সাবস্টেন্স। কি ড্রাগস মানে হচ্ছে এক ধরনের সাবস্টেন্স। According to the WHO, drugs is any substance or product that is used or intended to be used to modify or explore physiological system or pathological states for the benefit of the recipient. তো ড্রাগস মানে হচ্ছে এক ধরনের সাবস্টেন্স যা আমাদের শরীরে ফিজিওলজির পরিবর্তন করে, মানে নর্মাল অবস্থার পরিবর্তন করে বা রোগের উপর বিভিন্ন ধরনের কাজ করে থাকে এবং যা আমাদের পেশেন্টের উপকারে আসে। তাহলে ড্রাগস কি? ড্রাগস হচ্ছে এক ধরনের সাবস্টেন্স যা আমাদের নর্মাল ফিজিওলজিক্যাল ফাংশনের উপর কাজ করে থাকে বা অসুস্থ অবস্থায় রোগের পরিবর্তন করে থাকে। আচ্ছা, তো ড্রাগস কি? এই ড্রাগস এই সম্পর্কে আমরা কম বেশি সবাই হচ্ছে জেনে থাকি যে আমরা নিয়মিত অনেক ধরনের ওষুধ খেয়ে থাকি, যেমন হচ্ছে অ্যান্টাসিড, তারপর হচ্ছে প্যারাসিটামল, এইগুলো অনেক ধরনের ওষুধ খেয়ে থাকি। তো এই ড্রাগস সম্পর্কে কি কি পড়তে হবে আমাদের এমবিবিএস লেভেলে বা বিডিএস লেভেলে, সে সম্পর্কে আমি আজকে আলোচনা করব। তো চলো শুরু করি। হোয়াট শুড উই রিড ফ্রম এ ড্রাগ? একটা ড্রাগ থেকে আমরা কি কি পড়ব? প্রথমেই ড্রাগটার নাম সম্পর্কে পড়ব, তারপর মেকানিজম অফ অ্যাকশন, ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডাইনামিক্স, অ্যাডভার্স ইফেক্ট, কন্ট্রাইন্ডিকেশন, প্রিপারেশন অফ ড্রাগ, ইন্টারেকশন অ্যান্ড প্রিকারশন। এইগুলা সবগুলাই আমরা হচ্ছে এই লেকচারে পড়ে থাকব। আচ্ছা, প্রথমে আসি নাম। একটা ড্রাগের পড়ার আগে ড্রাগটা কি, এটার ক্লাসিফিকেশনটা কি, এই ড্রাগটার জেনেরিক নাম কি, ব্র্যান্ড নাম কি, কোন ক্লাস বা সাব ক্লাস রয়েছে কিনা ড্রাগটার, সেটা জানা খুবই ইম্পর্টেন্ট। তাহলে কি কি জানতে হবে? প্রথমেই জানতে হবে ড্রাগের জেনেরিক নেম, ব্র্যান্ড নেম, তারপর জানতে হবে ড্রাগটার ক্লাসিফিকেশন, এইগুলা। আচ্ছা, তাহলে আমরা দেখে নিলাম জেনেরিক নাম, ব্র্যান্ড নেম আর ক্লাসিফিকেশন, এগুলা জানতে হবে। তো জেনেরিক নাম বলতে কি বোঝায়? আমরা বুঝি যেটা ইন্টারন্যাশনালি একসেপ্টেড নাম, মানে ইন্টারন্যাশনালি যে নামটা সবাই একসেপ্ট করে নিয়েছে। যেমন আমরা যদি প্যারাসিটামলের দিকে যাই, জেনেরিক নাম হচ্ছে প্যারাসিটামলের প্যারাসিটামল, বাট ব্র্যান্ড নামটা হচ্ছে কোম্পানি তার নিজেদের পছন্দ মতো যে নামটা দিয়ে মার্কেটিং করে থাকে সেটাকে হচ্ছে ব্র্যান্ড নেম বলে থাকে। যেমন প্যারাসিটামলের ব্র্যান্ড নেম হচ্ছে নাপা, দেন এইস, এগুলা। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি। যেমন আমরা হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর অমিপ্রাজল, এই অমিপ্রাজলটা হচ্ছে জেনেরিক নেম, এটার ব্র্যান্ড নেম হচ্ছে লোসেক, অমেপ, প্রোসেপটিন, এগুলা। আচ্ছা, তাহলে জেনেরিক নাম কি সেটা আমরা দেখে নিলাম, জেনেরিক নাম, ব্র্যান্ড নাম। তারপর হচ্ছে ক্লাসিফিকেশন। একটা ড্রাগ কোন ক্লাসিফিকেশনে পড়তেছে, মানে এটা কি পিপিআই মানে প্রোটন পাম্প ইনহিবিটরস এর মধ্যে পড়তেছে, নাকি হচ্ছে অ্যাসিড নিউট্রালাইজার হিসেবে পড়তেছে, এটা আমরা ক্লাসিফিকেশন থেকেই জানতে পারি। এই ক্লাসিফিকেশনটা আমাদের ড্রাগসগুলা কোনটা কোন গ্রুপের ড্রাগ সেটা বোঝার জন্য ইজি হয়ে গিয়েছে। আচ্ছা, তারপর আমাদের সেকেন্ড যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন। মেকানিজম অফ অ্যাকশন বলতে
আমরা হচ্ছে নর্মালি যেটা বুঝে থাকি সেটা হচ্ছে ড্রাগস কোন রিসেপ্টর, এনজাইম, আয়ন চ্যানেল, ডিএনএ বা প্রোটিনের সাথে বাইন্ড করে এবং বাইন্ডিং এর পর বডির ফিজিওলজি এবং প্যাথোলজি কিভাবে পরিবর্তন করে সেটাকে বোঝায়। এখন আসি একটা এক্সাম্পল দিয়ে বুঝে নিই, যেমন হচ্ছে প্যারাসিটামল। প্যারাসিটামলটা কি? এটা হচ্ছে কাজ করে সাইক্লোঅক্সিজেনেস এনজাইমকে ব্লক করার মাধ্যমে। দেন ব্লক করার ফল কি হবে? প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসটা ডিক্রিজ করবে। ডিক্রিজ করার পর কি হবে? পেইন অ্যান্ড ফিভারটা রিলিফ হবে। তো আমরা দেখতে পাচ্ছি প্যারাসিটামল মেকানিজম অফ অ্যাকশনটা হচ্ছে এরা সাইক্লোঅক্সিজেনেস এনজাইমকে ব্লক করলো, দেন প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসটাকে ডিক্রিজ করলো, দেন পেন এন্ড ফিভারটাকে রিলিভ করলো। তো এখন আমরা দেখে নিলাম যে মেকানিজম অফ অ্যাকশন বলতে কি বোঝায়। তো মেকানিজম অফ অ্যাকশন বলতে কি বোঝায়? এরা হচ্ছে কোথায় কাজ করে বা কিভাবে কাজ করে, কোন কোন রিসেপ্টরকে ব্লক করার মাধ্যমে কাজ করে বা বাইন্ড করার মাধ্যমে কাজ করে, বডির ফিজিওলজিক্যাল এবং প্যাথোলজিক্যাল কন্ডিশন চেঞ্জ করে, সেটাকে বোঝায়। আমাদের পরবর্তী টপিক হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। ফার্মাকোকাইনেটিক্স বলতে বোঝায় ড্রাগের উপর বডি কি ধরনের কাজ করে থাকে। মানে কি? ড্রাগের উপর বডি কি ধরনের কাজ করে থাকে। এর মধ্যে কি কি পড়ে? এর মধ্যে প্রথমেই পড়ে হচ্ছে অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন বলতে বোঝায় শরীর কিভাবে ড্রাগটা শরীরে কিভাবে ঢোকে, কিভাবে ড্রাগ বডিতে ঢুকে। এটা কি ওরালি ঢুকলো, নাকি হচ্ছে ইন্ট্রাভেনাসলি ঢুকলো, না ইন্ট্রামাসকুলারলি ঢুকলো, এটাকে বোঝায়। আচ্ছা, তারপরের বর্তিতে করতে হয় হচ্ছে ডিস্ট্রিবিউশন। ফার্মাকোকাইনেটিক্সে সেকেন্ডলি যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন বলতে বোঝায় ড্রাগটা যে অ্যাবজর্পশন হয়ে ব্লাডে আসলো, সেই ব্লাড থেকে ড্রাগ কোথায় কোথায় যেতে পারে, মানে কোথায় কোথায় ড্রাগটা যেতে পারে। মানে হচ্ছে টিস্যুতে যাবে, নাকি হচ্ছে ফ্যাটে যাবে, না ব্রেইনে যাবে, না প্লাজেন্টায় যাবে, সেটাই হচ্ছে আমরা ডিস্ট্রিবিউশনের মাধ্যমে জেনে থাকি। 3 নাম্বার ইম্পর্টেন্ট টপিক হচ্ছে মেটাবলিজম। ড্রাগটা কিভাবে কেমিক্যাল পরিবর্তিত হয় সেটাকে বোঝায়। মানে কিভাবে কেমিক্যালি পরিবর্তিত হয়, কিভাবে হতে পারে? লিভারে হতে পারে, আরো অনেক জায়গায় হতে পারে, কিডনিতে হতে পারে। তারপর 4 নাম্বার ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এক্সক্রিয়েশন। এক্সক্রিয়েশন হচ্ছে শরীর থেকে ড্রাগটা কিভাবে বের হয়, সেটা হচ্ছে অ্যাবজর্পশনের অপোজিট। তো অ্যাবজর্পশন ছিল ড্রাগটা কিভাবে শরীরে ঢোকে, আর এক্সক্রিয়েশন হচ্ছে ড্রাগটা শরীর থেকে কিভাবে বের হয়। এটা হচ্ছে কিডনি দিয়ে বের হয়, না স্কিন দিয়ে বের হয়, না লাংস দিয়ে বের হয়, সেটাকে বোঝায়। তো আমরা একটা এক্সাম্পল দিই, যেমন হচ্ছে প্যারাসিটামল দিয়ে আমরা এক্সাম্পলটা দিতে পারি। প্যারাসিটামলের হচ্ছে ফার্মাকোকাইনেটিক্সের অ্যাবজর্পশনটা হচ্ছে ওরাল দিয়ে দ্রুত অ্যাবজর্ব হয়। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন এরা হচ্ছে হোল বডিতে ছড়িয়ে পড়ে। ডিস্ট্রিবিউশনের পরে হচ্ছে মেটাবলিজমটা এরা হচ্ছে লিভারে সালফেশন হিসেবে মেটাবোলাইজড হয়। দেন এক্সক্রিয়েশন, এরা ইউরিন দিয়ে এক্সক্রিয়েট হয়ে যায়। তাহলে হচ্ছে আমরা ফার্মাকোকাইনেটিক্স বলতে বোঝাই হোয়াট দ্য বডি ডাজ টু দ্য ড্রাগ। মানে বডির উপর ড্রাগটা বডিতে কি ধরনের কাজ করে থাকে। তো আমাদের পরবর্তী ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ফার্মাকোডাইনামিক্স। ফার্মাকোডাইনামিক মানে হচ্ছে হোয়াট দ্য ড্রাগ ডাজ টু দ্য বডি। মানে ড্রাগটা বডির উপর কি করে থাকে। ফার্মাকোকাইনেটিক্স ছিল ড্রাগের বডি কি ধরনের কাজ করে থাকে, আর এটা হচ্ছে ড্রাগ বডির উপর কি করে থাকে। ড্রাগ বডির উপর কি ধরনের কাজ করে থাকে।
মানে ড্রাগ শরীরে ঢুকে কোথায় বাইন্ড করে, কিভাবে কাজ করে, আর কি ইফেক্ট আনে, এই স্টাডিটাই হচ্ছে ফার্মাকোডাইনামিক। তো ফার্মাকোডাইনামিকে আমরা কি কি পড়ব, এখানেই আমরা মেকানিজম অফ অ্যাকশনটা পড়ব, মানে ড্রাগটা কিভাবে কাজ করে, কোন রিসেপ্টর বা এনজাইম বা আয়নের সাথে বাইন্ড করে। দেন আমরা এখানে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট সম্পর্কে হচ্ছে পড়াশোনা করে থাকবো, মানে ড্রাগ বডির ফিজিও বা প্যাথোলজির উপর কি ধরনের পরিবর্তন আনে। দেন আমরা ডোজ রেসপন্স রিলেশনশিপ সম্পর্কে পড়ব, মানে ডোজ বাড়ালে ইফেক্ট কিভাবে বাড়ে সে সম্পর্কে জানবো। তারপর আমরা জানতে পারবো থেরাপিউটিক অ্যান্ড টক্সিক ইফেক্ট সম্পর্কে, মানে ভালো ইফেক্ট আর ক্ষতিকর ইফেক্ট সম্পর্কে আমরা এখানেই জানতে পারবো। তো আমরা চলো একটা এক্সাম্পল দিয়ে শিখে নিই। এখানে আমরা এক্সাম্পল দিব প্রোপানোললের। কি? প্রোপানোলল। প্রোপানলের রিসেপ্টর হচ্ছে, এরা বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টরকে ব্লক করে। এটার ইফেক্টটা কি হবে? আমরা সবাই জানি এরা হচ্ছে হার্ট রেট, বিপি, কার্ডিয়াক আউটপুটকে ডিক্রিজ করে। এর থেরাপিউটিক ইফেক্টের মধ্যে রয়েছে এরা হাইপারটেনশন অ্যান্ড এনজাইনাতে কাজ করে থাকে। আর টক্সিক ইফেক্টের মধ্যে রয়েছে এরা সামটাইমস ব্র্যাডিকার্ডিয়া করে থাকে, ব্র্যাডিকার্ডিয়া অ্যান্ড হাইপোটেনশন করে থাকে। আচ্ছা, তাহলে ফার্মাকোডাইনামিক্স মানে হচ্ছে হোয়াট দ্য ড্রাগ ডাজ টু দ্য বডি, আর ফার্মাকোকাইনেটিক্স হচ্ছে হোয়াট দ্য বডি ডাজ টু দ্য ড্রাগ। আচ্ছা, এখন আসে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের ড্রাগ থেকে পড়তে হয়, সেটা হচ্ছে ক্লিনিক্যাল ইউজ অর ইন্ডিকেশন। ক্লিনিক্যাল ইউজ অর ইন্ডিকেশন বলতে বোঝায় কোনো ডিজিজের জন্য কোন ওষুধটি আমাদের দেওয়া হচ্ছে সেটি। যেমন প্যারাসিটামল। প্যারাসিটামল আমরা কেন দিচ্ছি? ফিভার অ্যান্ড পেইনের জন্য। তাহলে প্যারাসিটামলের ইন্ডিকেশন কি? ফিভার অ্যান্ড পেইন। তারপর আরেকটা হচ্ছে অমিপ্রাজল। অমিপ্রাজল আমরা কেন দিই? পিইউডিতে আমরা অমিপ্রাজল ইউজ করে থাকি। তাহলে পিইউডির অমিপ্রাজলের ইন্ডিকেশন হচ্ছে পিইউডি। তাহলে আমরা ক্লিনিক্যাল ইউজ আর ইন্ডিকেশন মানে কি একটা ড্রাগের সেটি বুঝে নিলাম। অ্যাডভার্স ইফেক্ট বলতে আমরা সাইড ইফেক্টগুলোকে বুঝে থাকি। একটা ড্রাগ থেরাপিউটিক ডোজে ব্যবহার করার সময় রোগীর মধ্যে অপ্রত্যাশিত বা ক্ষতিকর বা অপছন্দনীয় রিয়াকশন দেখা দিলে সেটাগুলোকে আমরা অ্যাডভার্স ইফেক্ট বলি, মানে হচ্ছে অপছন্দনীয় প্রভাব। আচ্ছা, এর মেন জিনিসটা হচ্ছে এরা হচ্ছে আনওয়ান্টেড ইফেক্ট দিতে পারে বা টেম্পোরারি ইফেক্ট, যেটা পার্মানেন্টও হতে পারে, এমন ইফেক্ট দিতে পারে। তো একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা শিখে নিই, যেমন প্যারাসিটামল লং টাইম যদি কেউ ইনটেক করে থাকে তাহলে তার লিভার ড্যামেজ হতে পারে। আবার অ্যাসপিরিন হচ্ছে গ্যাস্ট্রিক ইরিটেশন করতে পারে। আমরা মোটামুটি অ্যাডভার্স ইফেক্টের সাথে অনেক বেশি ইম্পর্টেন্ট, এমবিবিএস বিডিএস লেভেলে অ্যাডভার্স ইফেক্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এর পরবর্তী ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশন, মানে কোন কোন ক্ষেত্রে কোন কোন অবস্থায় যেখানে কোনো নির্দিষ্ট ড্রাগ দেওয়া নিষেধ, কারণ দিলে রোগী মারাত্মক কমপ্লিকেশন হতে পারে। তো কন্ট্রা ইন্ডিকেশনের ধরন দুই টাইপের কন্ট্রা ইন্ডিকেশন হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাবসোলিউট, আরেকটা হচ্ছে রিলেটিভ। অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশন বলতে বোঝায় যা একেবারেই দেওয়া যাবে না, যেখানে ড্রাগসগুলা একেবারেই দেওয়া যাবে না। যেমন হচ্ছে প্রেগনেন্ট মহিলাদেরকে আইসোট্রেটিনোয়েন দেওয়া যাবে না, যেটা সিভিয়ার বার্থ ডিফেক্ট করতে পারে। তাহলে কি প্রেগনেন্ট ওমেনদের কি দেওয়া যাবে না? আইসোট্রেটিনোয়েন, যেটা হচ্ছে কি করতে পারে? সিভিয়ার বার্থ ডিফেক্ট করতে পারে।
রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন বলতে বোঝায় যেখানে ড্রাগ দেওয়া ঝুঁকিপূর্ণ তবে বিকল্প না থাকলে সতর্কভাবে দেওয়া যায়। তাহলে কি মানে একেবারেই যে কন্ট্রাইন্ডিকেটেড বা দেওয়া যাবে না এরকম না, যদি তার বিকল্প না থাকে তবে সতর্কভাবে দেওয়া যেতে পারে। যেমন হচ্ছে বিটা ব্লকার। বিটা ব্লকার হচ্ছে অ্যাজমা পেশেন্টদের দেওয়া যাবে না, যদি কোনো দেওয়া লাগে তাহলে হচ্ছে খুব সতর্কতার সাথে প্রিকশন নিয়ে তারপর দিতে হবে। তো কন্ট্রাইন্ডিকেশন কি সেটা আমরা দেখে নিলাম। এরপর মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইন্টারেকশন। ইন্টারেকশন বলতে কি বোঝায়? ইন্টারেকশন বলতে বোঝায় যখন একাধিক ড্রাগ একসাথে ইউজ করা হয়, যেটা একটির প্রেজেন্স অন্যটির ইফেক্ট, মেটাবলিজম বা টক্সিসিটি পরিবর্তন করে, সেটাকে ড্রাগ ইন্টারেকশন বলা যায়। তো ড্রাগ ইন্টারেকশনের কি কি ধরনের পরিবর্তন করতে পারে? একটা হচ্ছে ইফেক্ট পরিবর্তন করতে পারে। ইফেক্টটা পরিবর্তন বলতে বোঝায় ড্রাগের থেরাপিউটিক ইফেক্ট বাড়াতে বা কমাতে পারে, টক্সিসিটি বাড়াতে বা কমাতে পারে। তারপর 2 নাম্বার ইফেক্টটা হচ্ছে প্রকারভেদ। প্রকারভেদ বলতে কি বোঝায়? এটা হচ্ছে ফার্মাকোডাইনামিক ইন্টারেকশন থাকে, এখানে ফার্মাকোকাইনেটিক ইন্টারেকশন থাকে। ফার্মাকোডাইনামিক ইন্টারেকশন হচ্ছে এক ড্রাগ অন্য ড্রাগের ইফেক্টকে এনহেন্স করে বা রিডিউস করে। যেমন হচ্ছে তাহলে কি ফার্মাকোডাইনামিক ইন্টারেকশন এর মধ্যে রয়েছে একটা ড্রাগ অন্য ড্রাগের ইফেক্টকে এনহেন্স করে, যেমন হচ্ছে অ্যাসপিরিন প্লাস ওয়ারফেরিন ইউজ করলে তারা হচ্ছে ব্লিডিং রিস্ক বাড়ায়। আর ফার্মাকোকাইনেটিক ইন্টারেকশনটা কি? এক ড্রাগ অন্য ড্রাগের অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজমের বা এক্সক্রিয়েশনের পরিবর্তন করতে পারে। যেমন হচ্ছে রিফাম্পিসিন। রিফাম্পিসিনের সাথে যদি ওরাল কন্ট্রাসেপটিক দেওয়া হয় তাহলে তারা কন্ট্রাসেপটিক ইফেক্টটা কমায় দেয়, কারণ এরা হচ্ছে লিভারের মেটাবলিজমটাকে ইনক্রিজ করে। এই প্রকারভেদের পরে আরেকটা হচ্ছে ফুড ড্রাগ ইন্টারেকশন করতে পারে, যেটা আমাদের তেমন একটা বেশি ইম্পর্টেন্ট না। আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ইফেক্ট আর হচ্ছে প্রকারভেদ। ইফেক্ট বলতে হচ্ছে থেরাপিউটিক ইফেক্ট বাড়াতে বা কমাতে পারে, টক্সিসিটি বাড়াতে পারে। আর প্রকারভেদ বলতে বোঝায় ফার্মাকোডাইনামিক ইন্টারেকশন, ফার্মাকোকাইনেটিক ইন্টারেকশন। তারপর আমাদের এই টপিকের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডোজেস। মানে ডোজেসটা হলো একটা রোগীর নির্দিষ্ট বয়স, ওজন এবং অবস্থানের উপর ভিত্তি করে যে ড্রাগটা দেওয়া হবে তাকে, যে পরিমাণ ড্রাগটা দেওয়া হবে তাকে ডোজেস বলা হয়। ডোজেস বলতে হচ্ছে কতটুকু ড্রাগ দিতে হবে সেটাকে আমরা মেইনলি বুঝে থাকি। মানে হচ্ছে দিনে কতবার ড্রাগটা দিতে হবে, এটা কি সকালে দিতে হবে, রাতে দিতে হবে না দুপুরে দিতে হবে, সেটাকে বোঝায়। তারপর হচ্ছে ডোজেস নির্ধারণের ভিত্তি। এই ডোজটা আমরা কিভাবে নির্ধারণ করে থাকি? এইজ হিসেবে নির্ধারণ করতে পারি, ওয়েট হিসেবে নির্ধারণ করতে পারে, ডিজিজের সিভিয়ারিটি হিসেবে ডিটেক্ট করতে পারি, বা অর্গান ফাংশন অনুযায়ী আমরা এটা নির্ধারণ করতে পারি। তারপরে হচ্ছে পারপাস। আমাদের এই ড্রাগটা ইউজ করার পারপাসটা কি? এটা থেরাপিউটিক ইফেক্ট পাওয়া না অ্যাডভার্স ইফেক্ট কমানো। যেমন হচ্ছে প্যারাসিটামলের এক্সাম্পল আমরা ধরে নিতে পারি। প্যারাসিটামল অ্যাডাল্টদের জন্য হচ্ছে 500 to 1000 মিলিগ্রাম দিতে হবে প্রতি 6 to 8 আওয়ারলি। চিলড্রেনদের জন্য আবার এটা 10 to 15 মিলিগ্রাম পার কেজি দিতে হবে 6 to 8 আওয়ার্সলি। মানে হচ্ছে কতটুকু, কতবার, কতদিন ড্রাগ দিতে হবে সেটাকে আমরা ডোজেস বলি। তিনটা কথা, কতটুকু, কতবার, কতদিন ড্রাগটা দেওয়া যাবে সেটাকে বোঝায়। তারপরে আমাদের লাস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে প্রিকশন। প্রিকশন বলতে আমরা কি বোঝাই? প্রিকশন বলতে বোঝায় আমাদের এই ড্রাগটা নেওয়ার জন্য সাথে কি কি ধরনের সচেতনতামূলক জিনিসপাতি আমাদের মনে রাখতে হবে। এই সতর্কতা কেন থাকতে হবে? এই সতর্কতা থাকতে হবে যাতে হচ্ছে ড্রাগটার
সাইড ইফেক্ট বা টক্সিসিটি রিডিউস করা যায় বা ড্রাগের ইফেক্টিভনেস আরো ইনক্রিজ করা যায়। আচ্ছা, তো এই যে এটার যে সতর্ক থাকতে হবে, কেন সতর্ক, কখন সতর্ক থাকতে হবে, এটা হচ্ছে স্পেসিফিক ডিজিজের জন্য সতর্ক থাকতে হবে। তারপর যেমন হচ্ছে লিভার, কিডনি, হার্ট এগুলো প্রবলেমের জন্য সতর্ক থাকতে হবে। তারপর এইজ, শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, এবং প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। তো আমরা একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল আমরা আসি অ্যাসপিরিন। অ্যাসপিরিন হচ্ছে সতর্কতার সহিত দিতে হবে পেপটিক আলসার ডিজিজ পেশেন্টদের ক্ষেত্রে। এনএসএআইডি 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 আমরা কিডনি ডিজিজের পেশেন্টদেরকে সতর্কতার সাথে দিব। তো প্রিকশন বলতে হচ্ছে সতর্কতা যা ড্রাগ ব্যবহারের আগে বা চলাকালীন মেনে চলতে হয়। তো আজকে আমার লেকচারটি এইটুকুই ছিল। থ্যাংক ইউ।